কারণ এখন দুনিয়াটা চকচক দেখতেছ, এই চকচক কিন্তু থাকবে না, মনে রেখো। চক্ষুটা বন্ধ হয়ে গেলে সব সমান হয়ে যাবে। আমল যে শুদ্ধ না দিলে গুরজু খেতে খেতে একদম জান সব শেষ হয়ে যেত। তখন কিন্তু আর আল্লাহ বলছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। কাফেররা মনে করবে, ফাসেকরা মনে করবে তারা জাহান্নামে যাবে, হয়তো আবার মৃত্যু হবে না। মৃত্যু হবে না, আর কোনোদিন মৃত্যু হবে না। মৃত্যু তো হয়ে গেছে, আর জিন্দাও হবে না তুমি। মানুষের জীবিত অবস্থায় সুখ শান্তিতে থাকে, এই সুখ শান্তি জীবনে কখনো পাবে না। সুখ শান্তিও পাবে না, ইন্তেকালও হবে না। এই আজাব গজের মধ্যেই সময় কাটতে থাকবে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছেন কাফেররা মনে করে মৃত্যুর পরে বলতে শেষ হবে না, মৃত্যুর পরে শেষ হবে না। এটা আল্লাহ হচ্ছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এর মারাও যাবে না, আর জিন্দা হবে না। কঠিন আজাব গজব গ্রেপ্তার হয়ে যাবে। তাহলে তো কঠিন বিষয়। এখন সমাজে ইস্তেগফার করো, প্রত্যেকে বেশি বেশি ইস্তেগফার করো। ইস্তেগফার করো, তওবা করো বেশি বেশি। আর বা দিশা বাথর দুরশিফটের ফরজাইন করে পাঠ করো। আর পাঁচটা দাড়ি করার সার্বিক কোশিশ করো। পাঁচটা দাড়ি হয়ে গেলে এর পরবর্তী সবগুলি নেও, করতে থাকো। তারা তাকে দিতে হবে। যার যার গতবার যে ইয়ে ছিল সেই তালিকা অনুযায়ী যারা যে দায়িত্ব ছিল দায়িত্বগুলো তাদের যোগাযোগ করতে হবে। হ্যাঁ, করবে সবাই। এটা হলো যেখানে যারা কোরবানি যে দায়িত্বে ছিল সেই দায়িত্বগুলি পালন করবে। আর কোরবানি চামড়ার জন্য যোগাযোগ করতে হবে আগে। প্রত্যেকের বেলা 40টা করে চামড়া জমা করতে 24টা করে, তাহলে যোগাযোগ করতে হবে। গতবার যারা যেখান থেকে নিচ্ছে ওখান থেকে যোগাযোগ করো, আরও বৃদ্ধি করো। আর চামড়া এবার থাকার দাম কম যায় কিনা, এই দুষ্টগুলি এখন আরও ষড়যন্ত্র করতেছে। এরা দেশটার একদম ইয়ে করবে। হাজার হাজার লক্ষ লক্ষ চামড়া নষ্ট করে, হাজার হাজার কোটি টাকা। এটা তো দেশের সম্পদটা নষ্ট হইল। এই কাফের মুশরিকগুলি চায় বাংলাদেশে ইয়ে করতে, ক্ষতিগ্রস্ত করতে। এটা তো দেশের একটা বিরাট আয়ের ব্যবস্থা। কয়েক কোটি গরু জব করা হয়, মহিষ আছে, খাসি ছাগল আছে। এই কোটি কোটি গরু ছাগলের চামড়ার দাম কত? এত দাম এরা অনেকে করছে। আমরা তো গরু আগের দিকে বিক্রি করছি গরু চামড়া প্রায় 4,500 টাকা মতো সর্বোচ্চ, আর খাসি চামড়া 300 টাকা। তারপরে গরুর মাথা চামড়াই তো 200 টাকা বিক্রি হয়েছে। এখন গরুর চামড়াই 200 টাকা, খাসি চামড়া 5 টাকা 10 টাকা। নাউজুবিল্লাহ। এই দেশটাকে ক্ষতি করতে হয়। উদ্দেশ্য হলো সেটা মাদ্রাসাগুলি ক্ষতি করা। এগুলি দিন ইসলাম বিদ্বেষী তো, কাফের গোলাম। তো কাফের গোলাম একটা গোলাম যা একটা গোলাম আসে। চাই যে মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে দিনই শিক্ষার বন্ধ হয়ে গেল। নাউজুবিল্লাহ। এখন মুসলমানরাও সচেতন না। কারণ এই চামড়া দ্বারা আগে অনেক মাদ্রাসার একটা বড় অংশটা আয় হইতো, এখন তো সে আয়টা বন্ধ হয়ে গেছে। এখন চামড়া বহন করে নিয়ে আসতে আর বিক্রি করতে গিয়ে আরো লোকসান, হিসাব করলে লোকসান। যারা কাজগুলি করে তাদের মজুরিটা হিসাব করবা, আর দেখবা হিসাবে লোকসান আছে। এই লোকগুলি মজুরি দিলে কতটা চামড়া আনলো, তারা কতজন লোক খাটলো, হ্যাঁ, সব খরচটা মিলে দেখো গিয়ে দেখবা লোকসান হয়ে গেছে। কিন্তু মানুষ তো লোকসানটা কেমনে পোষাবে? ওই জন্য চামড়া ফেলে দেয়। নাউজুবিল্লাহ। কারণ বহন করে নিয়ে এসে তারপরে বিক্রি করে তাদের লাভ করা, সে লাভটা কোথায়? আর ওই ইয়েগুলি যারা ওই চামড়ার ট্যানেগুলি, এগুলি আরেক প্রতারক। এরা দাম কোনো যেন নানান সুতনাতে দেয়, এখান থেকে কাটা ওখান থেকে কাটা করে বাচ্চাটা এটা নিয়ে যান ফেরত। তো ফেরত দিব কোথায়? যেই দাম দেখেছি আমি, 200 টাকা জানি, এটা 100 টাকা বিক্রি রয়েছে।
এই জন্য কেউ নেয় না। কঠিন জালেম এগুলি। আর এদের এই ধোঁকা প্রতারণা, এদের ষড়যন্ত্র আমরা মুসলমানরা বুঝেই না, নাউজুবিল্লাহ। এরা প্রত্যেকটা স্তরে এই কাজগুলি করে। এরপর এই কথিত মুসলমানগুলি এদেরকে আবার ভোট দেয়। এই তন্ত্রমন্ত্র দিয়ে কোনোদিন শান্তি আসবে না। তন্ত্রমন্ত্র মিটাই দাও। ইরান করতেছে না, ইরান তো একটা মহাশক্তি হয়েছে। কে মুসলমানদের এরকম মহাশক্তি হওয়া উচিত। এরা কাফেরদের তোয়াজ করে দেশের ক্ষতি করে। এখন মুসলমানের দোষ আছে, মুসলমানের আমল আখলাক তো শুদ্ধ না। নামাজ নাই, কালাম নাই, জিকির নাই, ফিকির নাই, কোনো দিনদারি নাই, পরেজগারি নাই, সারাদিন দুনিয়াদারি, সারাদিন এই গারুলের পিছনে দৌড়ায়। নাউজুবিল্লাহ। তো গারুলের পিছনে দৌড়ে পাবে কোত্থেকে? পাবে তো না। ওই যে হাজি কুদসি আল্লাহ বলছেন না, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন, আল্লাহ বলেন, ইয়াকুলু রাব্বুকুম ইবনা আদম তাফারাক লিবাদাতি তাফারাক লিবাদাতি আমলাও কলওয়া জ্ঞানান আমলাও ইয়াতাকা রিজকান। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন, হে আদম সন্তান, তাফারাক লিবাদাতি, আমার জন্য কিছু সময় বের করে নাও ইবাদত বন্দেগী জিকির আজকারের জন্য। আমলাও কলওয়া জ্ঞানান আমলাও ইয়াতাকা রিজকান, যদি আমার জন্য আলাদা তুমি জিকির আজকারের সময় বের করে নাও, তো তোমার অন্তরটাকে আমি বেনিয়াজ করে দিব, সুবহানাল্লাহ, অর্থাৎ ধনী করে দিব, এবং তোমার হাতটা রিজিকে পরিপূর্ণ করে দিব, সুবহানাল্লাহ। আর এরপর বললেন, ইয়াকুলু রাব্বুকুম ইবনা আদম লা তাবাদ মিন্নি লা তাবাদ মিন্নি, হে আদম সন্তান, তোমার আমার থেকে জুদা হয়েও না, দূরে যাও, আমার জিকির থেকে গাফেল হয়েও না, আমার থেকে গাফেল হয়েও না। গাফেল কি? আমলাও কল ফাকরান আমলিয়া দা শুগলান, যদি আমার জিকির থেকে আমার থেকে জুদা হও, তাহলে তোমাদের অন্তরটা অবমন্টনে দারিদ্রতায় পরিপূর্ণ করে দিব, নাউজুবিল্লাহ। এবং তোমাদের হাতটা ব্যস্ত করে দিব, কিন্তু তোমরা অনেক দৌড়াদৌড়ি করবে, সকাল সন্ধ্যা পেরেশান, কিন্তু রিজিক পাবে না, নাউজুবিল্লাহ। যদি কিছু পাও, বরকত পাবে না। এখন তো সেটাই হয়েছে, সারাদিন দুনিয়া করে, কি কামাই করে, পেটে বাজে কোনো রকম চলে, এই জন্য তার সমস্যা। আবার আল্লাহ বললেন, জরাল ফাসাদু ফিল বারুল বাহরে বিমা কাসা আইদিন নাস, জমিনে পানিতে যত ফেতনা মানুষের হাতের কামাই। এখন মুসলমানের উচিত ছিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজব স্থাপন করা, সেটা করে না, করে ইয়া কাফেরদের সাথে, নাউজুবিল্লাহ। তার যা হওয়ার তাই হচ্ছে। কাফেরের সাথে নিজব তুলে তো লানত বর্ষিত হবে, নাউজুবিল্লাহ। তাই লানত বর্ষণ সে তো কামিজ করতে পারবে না। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাথে নিজব স্থাপন করতে পারলে সে রহমত লাভ করতো, সুবহানাল্লাহ। মানুষ তো এটাই বুঝে না। এই জন্য ইয়ার মুখের জেহাদে বা অনেকগুলি জেহাদের মধ্যে পরবর্তী সময় কাফেররা তো অনেক সংখ্যা, মুসলমানদের 50, 60, 20, 30 হাজার, তাদের 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ সৈন্য। এরপর তারা পরাস্ত হয়েছে। এরা যখন পরাস্ত হইলো, এরা তো পালায় গেলো, যেগুলি তাদের মোটামুটি নেতৃস্থানীয় গেলি। এটা পরে চিন্তা করলো, ব্যাপারটা কি, এত সৈন্য নিয়ে মুসলমানে অল্প কয়েকজন সৈন্য মুসলমানটা কামিজুল করলে আমরা তারা কাফেরগুলি পরাস্ত হয়ে গেলো, কী কারণ? তখন তারাই দেখলো যে মুসলমানরা তো খুব, ওনারা দিনে জেহাদ করে ঠিক, কিন্তু রাত্রে নামাজ কালাম জিকির ফিকির ইত্যাদি ইত্যাদি সব মানুষের হক আদায় করে, ইনসাফ করে, সব করে। আর তাদেরকে তারা তো সব হারাম কাজ করে সারা রাত। তো তখন তারা বললো, তাইলে এক কাজ করা যেতে পারে, যে মুসলমানরা যে মূল বিষয় যেটা, এটা হচ্ছে তারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাথে নিজবতটা ঠিক রাখে, এটা ছুটাই দাও, নাউজুবিল্লাহ। এই নিজবতটা ছুটাই দিলে মুসলমানরা পরাস্ত হয়ে যাবে। তো সেটাই তো করছে, এখন নিজবতটা ছুটাই দিচ্ছে, এখন মুসলমানরা কাফের গোলাম হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন তো মুসলমান নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে না, নাউজুবিল্লাহ। ওনার সুন্নত পরে ইত্তেবা করে না, তো সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য তারা লাঞ্ছিত হচ্ছে, নাউজুবিল্লাহ। সম্পর্ক স্থাপন করো, গামী মদত হবে।
হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম এত কামিল করলেন, কিভাবে করলেন? এই কাফের মুশরিক কিন্তু অনেক প্রশিক্ষণ প্রাপ্ত, এরা প্রশিক্ষণ প্রাপ্ত। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম কোথায় প্রশিক্ষণ দিলেন? কোনোখানেই দেন নাই, কিন্তু কামিল হাসিল করলেন 16 আনায়। সুবহানাল্লাহ। কিভাবে করলেন? গায়বী মদত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত মোবারক। মুসলমানরা ফিকির করেই না। যে আমাদের পত্রিকাতে গেছে, ইয়েতে গেছে, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা ঘটনা একাধিক আছে। একটা ঘটনা হলো, উনি এক জেহাদের, অনেক জেহাদ চলছে, এর মধ্যে উনি জেহাদে না গিয়ে কি খুঁজতেছেন খালি। তো করেন কি, জেহাদের সব মারামারি খুলে অনেক হচ্ছে, মুসলমান শহীদ হয়ে যাচ্ছে, আপনি এখানে কি করেন? তুমি খুঁজে করলেন কি, মনে টুপিটা হারাই গেছে, টুপিটা বের করলেন, বের বললেন যে আসলে টুপির মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা রুল ফাতাত নূর চুল মোবারক আছে, এটা আমি মাথায় দিয়ে যাই, যখনই যাই তখনই কামিজিল করি। সুবহানাল্লাহ। এটা আমার মাথায় থাকার কারণে আমি কামিজিল করি। তার অর্থ রইল কি, এবার বলো দেখি। অর্থ হইল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজবত স্থাপন করেন। নিজবত ওনাদের আছে, উনি সাহাবী, তারপরে ওই টুপি মোবারকটা পরেন, এর মধ্যে এই চুল মোবারক আছে, নুল ফাতা মোবারক, এটার ছেলে আল্লাহ আমাকে কামিল দান করেন। তাই মুসলমানের নিজবতটা কই? এর অর্থ তো সেটাই প্রমাণ করলো, অর্থ সেটা হলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজবত করলেই কামিল করা যাবে। সুবহানাল্লাহ। আর যখন নিজবত থেকে সে যুদ্ধ হয়ে যাবে তখন সে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এখন সারা পৃথিবী মুসলমান সেটাই তো হচ্ছে, নিজবতটা কই? সে তো নিজ চেষ্টাও করে না। আমরা এখানে অনন্তকাল সেইদু সেদিনের জারি করলাম, মানুষ বুঝছে, বুঝে না, এখানে আসা উচিত। আর না আসতে পারলে, যদি সে আসতে না পারে, তাহলে সে যেখানে থাকুক আমাদের সিরাতুল মুস্তাফা সংযোজন শুনতে পারে, তাও তো সে শরীক থাকলো। আচ্ছা, এরপর আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করলাম। এটা সুন্নত মণ্ডলী কার? কারো বাবার। এখানে মানুষ তো কোনো খবরই রাখে না, নিজবতই রাখে না। নিজবত না রাখলে সে ফায়দা পাবে কোত্থেকে? এখন তো প্রত্যেকটা মুসলমান যদি হাকি নিজবত রাখতে চায়, তাহলে যেমন সঈদ সৈয়দুল আশিফ মাহফুল, এটা তা পালন করা উচিত। এটা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাকের সাথে সংযোগ। আবার সুন্নত মোবারক সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল মোবারক। তাহলে তো আর সহজে তার সংযোগ স্থাপন নয়, তাহলে সহজে সে কামিল করতে পারে, কিন্তু সে কোনটা তো করে না। বিষয়টা ফিকিরের বিষয়। আমরা অনেক কিতাব বের করা হচ্ছে, শত শত কিতাব, পত্রিকা মিলে হাজার হয়ে যাচ্ছে। আবার দৈনিক পত্রিকা দলটা তো হাজার, অনেক হাজার হয়ে গেছে। কতজন সংগ্রহ করে? তো মানুষ ফায়দা লাভ করবে কিভাবে? এরা নিজবত স্থাপন করতেই চায় না, কেমনে হবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজবত করতে পারলে তখন কামিয়াবি, আর নাহলে কামিয়ে আসবে কোত্থেকে? বললি তো, মুখে বললি তো কামিয়ে পাওয়া যায় না। এখন হয়তো সাহাবায়ে কিরাম ওনাদের নিজবত মোবারক ছিল, ওনারা কামিল করছেন। পরবর্তী মুসলমানরা নিজবত থেকে মারুম হয়ে গেল, তখন তারা পরস্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই জিনিসটা মুসলমান এইটাই ফিকির করে না, যে মুসলমানের কামিয়াবি কিসের মধ্যে? মুসলমানের কামিয়াবি হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজবত স্থাপন করার মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ। সেটা তো নাই। এখন সুন্নত পালন করতে এত সুন্নত লাগে না। নাউজুবিল্লাহ। কেমনে হবে তাইলে? ইমানটা কই? ইমান তো নাই। আরে ইমান বলে মুখ, অনেক কিছু বলে অনেক তারা, আর ইমান তো আসলে ইমান হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছে ইমান আসলে। মানুষ বাসাদা যতটুকু বলুক, উনি হচ্ছেন আসলে, উনি ইমান। ওনার সাথে নিজবত করতে হলে সে ইমানদার, নাহলে সে ইমানদারই না। এখন এটা তো মানুষ এটাই বুঝতেছেন, মুসলমানদের এই জিনিসটি তার মাহরুম হয়ে গেছে। এখন রাস্তায় দাঁড়ায় দেখো, হাজার হাজার লোক যায়, লক্ষ লক্ষ লোক যায়, চেহারা কিন্তু মুসলমান বোঝা যায় না। তার মাথার তালু থেকে পায়ের তলে কিছুই নেই। তারপরে তার বাড়ি ঘরে গেলে সব ইহুদি নাসারার সারা সরঞ্জাম, সুন্নত মোবারক কিছুই নাই।
তো সে কী করে ফায়দা লাভ করবে? কাফেররা তো এই দিক দিয়ে মুসলমান একদম 100% মুসলমানকে ইমান হারা করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। তাদের যে ষড়যন্ত্র চক্রান্ত সেটা তারা ষোলনাই করছে, নাউজুবিল্লাহ। আর এদের সাথে রয়েছে ইবলিস। কাজে ইবলিস তাদেরকে সারাদিন এদের সহযোগিতা করে। বিষয়টা তো ফিকিরের বিষয়। এখন মুসলমানরা ইমানই বুঝে না, ইসলাম বুঝে না, কেমনে হবে? এখন যেমন সাইদ হোসেন এলাশিপটা অনেক সারা দুনিয়া জারি করো, আর জারি করে তুমি করতে তুমি আমার সংযোগ নিয়ে শোনো না, তেলতে হয়ে গেল। আর যখন পার আসলে সংযোগ নিয়ে শোনো, তারপর সুন্নত মোবারকটাই তোমরা প্রত্যেক জায়গায় সুন্নত প্রচার কেন্দ্র করো, তাই তো আস্তে আস্তে প্রচার হয়। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার যেখানে সুন্নত মোবারকটা যাবে একটা বেদাত বন্ধ হয়েছিল, আর যেখানে সুন্নত মোবারক যাবে না সেটা বেদাত থাকবে, নাউজুবিল্লাহ। এটা সোজা জিনিস, কঠিন তো কিছু না। এখন হচ্ছে আসলে হীনমন্যতা, এখন মুসলমানদের মধ্যে হীনমন্যতা আছে। এটা মনে করে কাফের দেশে চলে, উঠে বসে খায় দেয়, এখন তাদের মধ্যে করি না করলে কেমন দেখা যায়? কাফের অনুসরণ করতে হয়, কাফের একটা মানতে হয়, চলতে হয়, নাউজুবিল্লাহ। এখন তো সেটাই হচ্ছে। কিন্তু এটা কাফের কিন্তু মুসলমানদের গুরুত্ব দেয় না, নাউজুবিল্লাহ। ওই যে শিখগুলি দেখবা, শিখগুলি তাদের কথিত যেটা তারা মাথায় পেঁচা কাপড়টা এটা কিন্তু ঠিকই রাখে। এটা অনেক দিনে আমাদের প্রত্যেক একবার আসছিল একটা শিখেরে কোন এক প্রতিষ্ঠান, এটা বিদেশে চাকরি দিচ্ছে, তো শর্ত তাকে বলছে তোমার এই মাথার এটা খুলে আসতে হবে, আমি খুলবো না, দিলে দিবা, না দিলে না দিবা। পর ঠিক কিন্তু সেটা পরে সে চাকরি করছে। সে বলছে তার শিখদের ধর্মের একটা নিদর্শন, এটা সে খুলতে পারবে না। কিন্তু মুসলমানদের বলে না, মুসলমানরা কাফেরে বললে একদম কাপড় ছাড়াই যায়, নাউজুবিল্লাহ। তার ইমান আছে কোথায়? তার মুসলমানের তো তার এই সুন্নতটা তার বজায় রাখা উচিত ছিল যে আমার এটা পরে আমি কাজ করতে হবে আমাকে, ওই সেটা তো বলে না, তার ইমান নাই। কিন্তু কাফেরটা কুফরি করলে কুফরিটা তার সোলানাই আছে, নাউজুবিল্লাহ। কাফেরদের যে তর্জ তরিকা এটা ঠিকই আছে। হিন্দুগুলি দেখো, অনেক হিন্দু ধুতি পরে, আবার কতগুলি টুপিও কিন্তু হিন্দুরা মারোয়ারিরও পরে, ওরা কিন্তু তারা সবসময় রাখে, ওরা কিন্তু বাদ দেয় না। কিন্তু মুসলমান তো টুপি ছাড়াই চলতেছে সারাদিন, আর ইহুদি নাসারার শুরুতে চলতেছে। কাফেররা কুফরির মধ্যে খুব দৃঢ়, কিন্তু মুসলমান তো ইমানের মধ্যে দৃঢ় না। এটাই মুসলমানের সবচেয়ে মূল কারণ হচ্ছে তাদের ক্ষতির। এদের যে পদস্খলন, এটাই মূল পদস্খলন। মুসলমান যতদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসবত তারা রেখেছিল বা ছিল, ততদিন তারা ক্যান্সেল করেছে। যখন নিসবতটা তার ফৌত হয়ে গেল, সে ধ্বংস হয়ে গেল, নাউজুবিল্লাহ। বিষয়টা তো মানুষ ফিকির করে না। কারণ মুসলমানদের এই বিষয়গুলি ফিকির করা উচিত। আস্তে আস্তে আমলগুলি শুদ্ধ করা, হীনমন্যত হবে কেন? আর সুন্নত এটা হলো সবচেয়ে বড় সম্মানিত বিষয়। কাফের টাকার কথা, তুই তোর এই কুফরির লেবাসটা খুললে তুই সুন্নতি লেবাস পর, ওটা বলা উচিত। কিন্তু সেটা সে বলেন, সে উল্টা তার সুরত ধারণ করে, নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন বিষয়। আরে ইহুদি নাসারাগুলি মারা গেলে, নাসারাগুলি এটা কিন্তু সুটকুট টাইপের দাফন করে, ওটা যা পরে সেটা পরে দাফন করে। মুসলমানরা যখন সুন্নতি লেবাস পরে না, তাহলে কি তাকে সেটা পরে দাফন করাইতে হবে? তাহলে তারা তো তাহলে ওইভাবে দাফন করা উচিত, নাউজুবিল্লাহ। এই জন্য কিতাবে লেখে যে হাদিস শরীফে একটা লোক মৃত্যুর পরে দাফন করা পর্যন্ত তাকে 40টা প্রশ্ন করা হয়। তার একটা মূল প্রশ্ন, সেটা হলো তাকে বলা হয় যে তোমাকে দুইটা জিনিস দেওয়া হয়েছিল, একটা জিসিম, একটা রূহ। তো তুমি জিসিম, এত শরীরে তো তুমি ঠিকই সেবা করছো, তুমি অজু গোসল করছো, তেল সাবান মেখেছো, তুমি কাপড় চোপড় পরেছো, এটা ঠিকই যত্ন নিচ্ছ। তোমার রুটা যে ছিল সেটা কি যত্ন নিছিলে?
তোমার রুটাকে কি তুমি যত্ন করেছিলে? যদি সে জিজ্ঞাসা করে ইসলাম প্রাপ্ত হয়ে থাকে তাহলে হ্যাঁ ঠিক আছে, তখন সে নাজাত পেয়ে গেল। যখন বলছে না করি নাই, তাহলে জাহান্নামে যাও, নাউযুবিল্লাহ। তোমাকে তো দুইটা জিনিস, একটা জিসিম একটা রু। তুমি জিসিমের খুব সেবা শুশ্রূষা করছো, কাপড় চোপড় পরছো, তেল সাবান মাখছো, সব তোমার শরীরে কোনো অসুখ বিসুখ হলে চিকিৎসা সব ঠিকঠাক করছো। তোমাকে যে একটা রু দেওয়া ছিল, তাহলে সেই রুটাকে তুমি এটা খেদমত করেছিলে, সুস্থতা লাভ করেছে, রূপ সুস্থ করেছিলে? সে তো রু তো খবরই নেয় নাই। আল্লাহ বিজিক্রিলে তাতমাইনুল কুলুব, জিকিরের দ্বারা দিল ইসলাম প্রাপ্ত হয়। সে তো জিকিরই করে নাই, তাহলে তো তাকে জাহান্নামে যেতে হবে, নাউযুবিল্লাহ। এখন মুসলমানের অনেকগুলি বিষয় আছে। একটা হলো মুসলমানরা কাফের দ্বারা প্রতারিত। 2 নম্বর, তাদের ইলিম কালাম নাই, এরা সুন্নত মোবারক জানে না। 3 নম্বর হচ্ছে এরা বখিল, এর জন্য কোনো কোশিশ করে না। 4 নম্বর গাফেল, এরা চরম গাফেল, এরা দিনদারির ব্যাপারে গাফেল। কিন্তু দুনিয়ার মধ্যে এটাকে আর খুব সবার আগে আগে, নাউযুবিল্লাহ। আবার দিনদারি করতে হলে ধরো এটা কিতাব কিনা দরকার, সে সুন্নত দ্রব্য কিনা দরকার, বকিল সে কিনবে না, তো সে ফায়দা পাবে করতে। এক গাফেল, দ্বিতীয় সে বকিল হইল। আর এই গাফেল বকিলতার কারণে সেই ইলম অর্জন করতে সে মূর্খ থেকে গেল। তো মূর্খ থাকলো সে এলমে দিন থেকে মূর্খ হয়ে গেল, আবার সুন্নত পর জানা থেকে মূর্খ হয়ে গেল। এই সেই পালন করতে এটা সে গাফেল, সে মূর্খ থাকলো। তো সব দিকে সে তার বকিলতার কারণে সব দিক থেকে সে লাঞ্ছিত হচ্ছে, নাউযুবিল্লাহ। আর সে হলো আল বকিল আদুল্লাহ, বকিল তো আল্লাহর শত্রু। আমাদের তো সব সম্পর্কে কিতাব বেরোইছে, কিতাব তখন সংগ্রহ করেই না। কিতাব সংগ্রহ করতে হবে, পড়তে হবে, তখন তার ইলিমটা হবে। না পড়লে ইলিম হবে কোত্থেকে? কিন্তু অনেক পড়া দরকার। ইলিম নাই, কালাম নাই, জিকির নাই, ফিকির নাই, কোনোটাই নাই। সুন্নত ইত্তেবা নাই, এরা সাইসুদুল আইসুল মাহফিল এটাও বুঝে না, তো বুঝলো কোনটা? তারপরে সৌদ নাই। এখন এখানে যারা বয়স হয় তারা হয়তো আসলো বাদামের সৌদ দেখতে, বাইরের লোক তো কোনো সৌবতই নাই, তো কেমনে ফায়দা লাভ করবে? আর সৌবত মোতাসেরা সৌবত তো তাই, এই যত নূহ আলাইহিস সালামের ছেলে কেন কাফের হয়ে গেল? কিভাবে কাফের হয়ে গেল? একজন জলকত রসুল উনি, ওনার ছেলেটা কাফের হয়ে গেল কেন? কাফেরদের সাথে ওঠা বসা করার কারণে। তাহলে এখন মানুষ কাদের সাথে ওঠা বসা করে? এটা ফিকির করো। যদিও শুরু তার মুসলমান দেখা, যদিও কিন্তু কাফের, নাউযুবিল্লাহ। এইভাবে তারা কাফের, তারা সবচেয়ে নিজেদেরকে প্রাধান্য দেয়। এত শরীয়ত পালন করতে হয় না, সে তো কাফের হয়ে গেল। এত সুন্নত পালন করতে হয় না, ওইটা কাফের হয়ে গেল। তো এই লোকটার যারা চলে তার তো কুফরি তাসিরি পড়বে। এটা সুরতার মুসলমান, হাকিকত তো কাফের। তো নূহ আলাইহিস সালামের ছেলে কাফেরদের সাথে চলে কাফের হইতে, এখন মানুষ কি হবে? তো কাফের দিতে হবে। তারপরে মধ্যে কত শরাব করাছে, জুয়া করাছে, ঘুষ করেছে, সুদ করে, কত রকম আছে, কে খবর রাখে? দুনিয়ার বদতাসিরে পরিপূর্ণ। এটার সাথে মানুষ চলে সারাদিন, তার আমলটা ভালো হবে কি করে? তার তাসিরটা তো খারাপটাই পড়বে। বিষয় তো কঠিন, কিন্তু মানুষ ফিকিরই করে না। এখন জিকির আজকাল যদি করে, ঠিক মতো চলে, সুন্নত ইত্তেবা করে, ইলম কালাম চর্চা করে, তখন সে একটা তার একটা অবস্থায় সে থাকে। কিন্তু কোনোটাই তো করে না। যে কোনো মজলিসে দেখো যাও, যেখানে মানুষ হোটেল রেস্তোরাঁয় যাও, বাজারে বন্দরে যাও, হাটে মাঠে ঘাটে, দেখো কি আলোচনা করে সারাদিন। দুনিয়া কে কত দিন হাজির করলো, কোনটা পারলো কোনটা পারলো না, সারাদিন। তার দিনদারি কোনো তার ইয়েই নেই, চিহ্নই নেই। নামাজ কালাম পড়লো কিনা এটা কোনো খবরই নেই। এই যে দিন যাচ্ছে, রাত্র হচ্ছে, কোনো নামাজ নাই, কালাম নাই, জিকির নেই, ফিকির নেই, কিছুই নেই, দিনদারি কিছুই নেই। তার মৃত্যুর কথা সে ভুলেও স্মরণ করে না, নাউযুবিল্লাহ। তাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করতে প্রশ্নই হয় না, নাউযুবিল্লাহ। এদের কি করে ফায়দা লাভ হবে? বিষয়টা তো কঠিন বিষয়। এখন প্রত্যেকটা মুসলমানের তো উচিত ছিল প্রতিদিন অনেকবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করা, আবার এর সাথে মৃত্যুকে স্মরণ করা। মৃত্যুকে স্মরণ করলে তাহলে সে পরকালের দিকে রুজু হবে। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি স্মরণ করে, তাহলে সে রহমত লাভ করবে।
তখন সে সব আমলও করবে, কামিজুর করবে, কোনোটাই করে না। আর সে দুনিয়ায় সে যত কিছু করে এটা ক্ষণস্থায়ী। পরকালে যদি সে কিছু পাঠাইতে পারে সেটাই তার থাকবে, এটা তো তার থাকবে না। এটি তো সে বুঝে না। দুনিয়ায় মানুষ তার পোটলা বড় করে, এই পোটলা তো থাকবে না, পরকালের পোটলাটা বড় করে কাজে লাগবে। মনে করে মারা গেলে কি আছে চলবো কেমন? আর তার বাপে যে মারা গেছে সে চলে না, বন্ধ রয়েছে, ওটা কুদ্দুতি ফয়সালা। এই হলো ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ। উনি তো সবই দান করেছেন, কিছুই ছিল না ওনার। তো ওনার ছেলে ছিল অনেক সন্তান। তো ওনার যখন শেষ সময় ওই কাফেরগুলো তোর বিষ পান করাইছে। তো ওনার যে উজির আজম মানে দিয়া ছিল যে ওনার, সে বলল হুজুর আপনি যে অবস্থা, এখন আপনার সন্তানদের কী ফয়সালা হবে? তুমি বলতে আমার সন্তানদের জিজ্ঞাসা তার কী চায় আমার কাছে, আমার সন্তানটা আমার কাছে কী চায় জিজ্ঞাসা করো তো। সে জিজ্ঞাসা করলো। তো উনি যেমন সন্তানটা উনি বানাইছেন, উনি কী চায়, আমরা আমাদের যা প্রয়োজন আমাদের বাবা সব দিয়ে দিচ্ছেন, আমাদের আকীদা ঈমান আমল সব দিচ্ছেন। দ্বন্দ্ব তো যা যা রিজিক তার সাথে সম্পৃক্ত। সন্তানরা ঠিকই বলছে যে আমি তো সেটাই তাদের ইয়ে করছি, যে তাদের আকীদা শুদ্ধ করা হয়েছে, ইলিম দেওয়া হয়েছে, কালাম দেওয়া হয়েছে, আমল দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে। এখন রিজিকের মালিক আল্লাহ পাক। আমার যেটুকু সম্ভব আমি তাদের খাওয়ান পড়া দিছি, এখন তো আমি না থাকলে আল্লাহ পাক তাদের রিজিক দান করবেন। তাদের আকীদা ঠিকই আছে। তো পরে ঠিকই সেটাই হয়েছে। পরবর্তী যে খলিফা হয়েছে সে হইয়া 15,000 যতজন সন্তান ততজন প্রত্যেকটা জায়গায় আমিরের শোভা বানাই দিছে, বড় পদ দিয়ে দিছে সততার জন্য। কিন্তু কুদ্দুতি ফয়সালা। এখন আল্লাহ পাক তো একজনে একভাবে দেন, সবাই তো একভাবে দেন না। এখন যার যার রিজিকটা তো সে নিজেই নিয়ে আসে, এই জন্য তার অবৈধ কাজ করতে হইব, আর তার পোটলা বানতে এটা তো সত্য না। তুমি তোমার পরকালে কাজটাকে সুলনা করো, তাহলে দেখবে কুদ্দুতি ফয়সালা হবে। কিন্তু মানুষ তো পরকালে কাজটা করে না। কিন্তু সে পরকালে কাজ না করার কারণে সে যেমন ক্ষতিগ্রস্ত হয়, তার পরবর্তী তারাও ক্ষতিগ্রস্ত হয়। নাউজুবিল্লাহ। আকীদা তো শুদ্ধ না। আর রিজিক যার যেটা সেটা আসতেই হবে। রিজিক তার কাছে, তার রিজিক তার পুরো না পাওয়া বন্ধু, সে তার মৃত্যু হবে না, কখনোই হবে না। এখন রিজিক খাওয়া দাওয়া বলো, কাপড় চোপড় বলো, তার যা আছে দ্বন্দ্ব বাড়ি গাড়ি যা তার নসিবে আছে সেটাই তাকে আসতে হবে। ওটা না আসা তার মৃত্যু হবে না। আর অনেক কাজে খরচ করলে তো বরকত হয়। আনফিকের মধ্যে উনফিক আলাইক, এর মধ্যে হাজার কত অকে আছে। মানুষ তাদের বহিলতার কারণে তারা ধ্বংস হয়ে যায়। এরা এক কাজে পয়সা খরচ করে না। পয়সাটা কামায় কেন? উদ্দেশ্য হলো এক কাজে খরচ করা, রাজের মধ্যে সন্তুষ্টি হাজির করা। ওটা করলে তার বরকত হবে, সে তো করে না, তো বরকত হবে কেমনে? কারণ একটা মুসলমান হিসেবে তার কতগুলি আমল ফরজে আইন, এখান থেকে সে তার রোকসত নাই। এখন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তার বাহ্যিক যে আমলগুলি সব ঠিক করতে হবে, আভ্যন্তরীণ তার অন্তরটা ইসলাহ করতে হবে, এটা ফরজ আইন। এলমে তাসাউফ তো ফরজ আইন, ফিকহ যেমন ফরজ আইন, এলমে তাসাউফ। তো এটা গেল কই? মানুষ জাহেরি ইলমটা খালি দেখে, ঠিক আছে দেখলো ভালো, তো বাতিনিটা গেল কই? বাতিন তো সে ইসলাহ করে না, সে ধ্বংস হয়ে যায়, হালাক হয়ে যায়। নাউজুবিল্লাহ। তার তো বাতিনটা তার ইসলাহ করা উচিত ছিল। যারা বাতিন ইসলাহ করতে হবে তারা তো হালাক, ধ্বংস। এই জিনিসটা তাদের বোঝা উচিত। মানুষ যে তাসাউফ যে অর্জন করা ফরজ, এটাই মানুষ জানে না। আমার মনে হয় শতকরা দেখা যাবে যে 98-99% লোকই জানে না এলমে তাসাউফ ফরজ আইন। ওলামায়ে সুরতও জানে না, তাই মানুষ জানবে কোত্থেকে? অন্তরটা যে ইসলাহ করতে হবে এটা ফরজ আইন, এটাই তো জানে না।
অন্তর যে ইসলাম করতে না পারলো সে কাজ শুরু করবে কোত্থেকে? আল্লাহ যখন ইয়মা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লা বিকলবিন সালিম, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ বলতেছেন সেই কঠিন দিনে তোমার মাল সম্পদ আল্লাহ আল্লাহ ফায়দা লাভ করতে পারবো না পরিশুদ্ধ অন্তর ছাড়া। পরিশুদ্ধ অন্তর ছাড়া তোমার দ্বন্দ্ব, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আল্লাহ আল্লাহ তোমার শুদ্ধ গোষ্ঠী, অনেক বড় গোষ্ঠী, তোমার কোনো ফায়দা আসবে না। তোমার অন্তর যে পরিশুদ্ধ থাকে তখন তুমি ফায়দা লাভ করবে। তো অন্তর তো পরিশুদ্ধ নাই, তো ফায়দা লাভ করবে কোত্থেকে? তো অন্তর তো পরিশুদ্ধ করা উচিত ছিল। তাহলে বললে যে সাধারণভাবে একটা লোক বাদ এশা বাদ ফজর 100 দুরূদ শরীফ এটা ঠিক মতো পড়ে না, আর এই 5 আনপাশটা জারি করে আস্তে আস্তে সেটাও করে না, তো কেমনে ফায়দা হবে? 5 আনপাশ জারি করলে সে পরবর্তী সবক। এরপরে সুন্নত বলে পালন করো, এর কোনো বোঝা তো না। সুন্নত পালন করে তো সোজা জিনিস, অনেকে তো মানুষ করেই, একটা করে করো হয়ে গেল। আচ্ছা, এরপর ইলিম চর্চা করো। ইলিম চর্চা তো করো, এটা তো কোনো কঠিন জিনিস, তো ফরজ। প্রতিদিন অনেক নম্বর অল্প অল্প পড়ো। আর দিনে যদি একটা মাসালো শিখে 1 বছর অনেক দিন শিখে গেল। অল্প করে পড়লে তো হয়, সেটা পড়ে না, তো কেমনে ফায়দা লাভ করবে? তার প্রতিদিন কম বেশি কিছু কোনো তেলাওয়াত করার দরকার আছে। তারপর যারা মুসলমানের জন্য ফরজ আইন নসব নামও বড়, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার। আর যারা সিলসিলা দাখিলে তার সাজু পাঠ করা ফরজ। এগুলি অনেক সময় যে লাগে তা তো না। তো দুনিয়াতে সে অনেক সময় সে নষ্ট করে, নাউজুবিল্লাহ, হারাম কাজে সময় নষ্ট করে। সে যখন ন্যাক কাজে সময় ব্যয় করে না, তখন এই সময়টা সে হারাম কাজে ব্যয় করে, নাউজুবিল্লাহ। হারাম অশ্লীল অশালীন কাজ, তারপরে মানুষের সাথে চলাচল করে, নানান হারাম অপচয় করে সময়গুলি, ন্যাক কাজে সময় করেন, ব্যয় করেন না। যখন তেমন সময়টা ন্যাক কাজে খরচ করবে তখন বরকতটা সে পাবে, আর যখন করবে না তখন ঠিকই দেখা যাবে সে হারাম কাজে খরচ করতেছে, নাউজুবিল্লাহ। এরা বকিলির কারণে কিতাবাদি কিনে না, কিন্তু ওই পয়সা সে আরেক জায়গায় খরচ করে, হারাম কাজে খরচ করে, নাউজুবিল্লাহ। কিতাবের অনেক মূল্য না, আর ইলিমের তো কোনো মূল্য নাই, এটা হলো কাগজ হাটের মূল্য। তো কাগজটা তো খুব বেশি দাম না, মাসে 2-4টা তো সবাই সংগ্রহ করতে পারে, সংগ্রহ করে আস্তে আস্তে করা অনেক হয়ে যাবে। আর তুমি পড়বা, তোমার পরিবার ছেলে মেয়েদের পড়াও, তাইলে তার আস্তে আস্তে দিনদার হইল। এটা কঠিন কোথায়? খাওয়া পড়ার চিন্তা ষোলো না করে, কামাই রোজগার করতে হবে, খাইতে হবে, পড়তে হবে, ভালো থাকতে হবে, এটা ষোলো না চিন্তা তার আছে। তুই তত চোখ খোলা বন্ধ থাকো, এটা চোখটা তত বন্ধ, তত শূন্য হয়ে গেল। তুই তো মৃত্যুর পরটা চিন্তা করলি না, তুই মৃত্যুর পরে ভয়, তাহলে কি হবে? সে দুনিয়ার চিন্তা করলো যে খাইতে হবে, পড়তে হবে, থাকতে হবে, পয়সা কামাই করছে, পয়সা কামাই করলো, ঠিক আছে। মৃত্যুর পরে তাকে কোথায় যেত এটা সে ফিকির করলো না। তো মৃত্যুর পরের জন্য দরকার ছিল, তিনি এক কাজে পয়সা খরচ করো, বরকত হবে। এখন মানুষের আকল বুদ্ধি সমজ সব নষ্ট হয়ে গেছে। আসলে অন্তরটা নষ্ট হলে সব নষ্ট হয়ে যায়। মানুষের অন্তরটা নষ্ট হয়ে গেছে, কল্পটা নষ্ট হয়ে গেছে। এদের কল্পে যে জঙ্কার করছে, এটা হচ্ছে ইন্নাল মৌনিজ আজনাবা কানাত নুক্তাতান সাউদাউ ফি কলবিহি। একটা মানুষ বলে, একজন ইমানদার যখন গুনাহ করে তার কলবে একটা দাগ পড়ে, ফুটা পড়ে, যখন সে তওবা করে ওইটা মিটা যায়, দূর হয়ে যায়। আর তওবা না করলে আস্তে আস্তে বাড়তে বাড়তে পুরো কল্প ধ্বংস হয়ে যায়, জঙ্কার ধরে যায়। জঙ্কার ধরলে সে ধ্বংস হয়ে গেল। ওই জঙ্কার দেখবা লোহা, দেখবা লোহা দেয়া দা, বটি, ছুরি সব বানানো যায়, কিন্তু লোহাটা যখন জঙ্কার ধরে দেখবে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ওটাতে কোনোদিন কাজ হবে না। তো কলবের মধ্যে যদি জঙ্কারটা ধরে যায়, সে কোনোদিন হেদায়েত পাবে না, নাউজুবিল্লাহ। ওটা জীবনের জন্য লানতগ্রস্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কিন্তু মানুষ সেই অবস্থায় সারাদিন হারাম কাজ করতে 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 এই দাগ পড়তে পড়তে এটা জঙ্কারে ধরে গেছে। আল্লাহ কাল্লাবাল রন আলা কুলুবিমা কানু ইয়াকসিবুন, কাল্লাবাল রন আলা কুলুবিম, আল্লাহ তার অন্তরের মধ্যে জঙ্কার পড়ছে। সে যে আমল করে, বদ আমলের কারণে জঙ্কার করে ধ্বংস হয়ে গেছে, নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন।
এখন এই জন্য এগুলি প্রত্যেকের ফরজে আইন বা দেশা বা দুরূদ পাঠ করা, পাসান পাস করা, এরপরে সুন্নাহ ইত্তেবা করা, ইলম চর্চা করা, এই আমলগুলি করা, এরপরে পারিবারিক তালিম করা, প্রত্যেকের ফরজে আইন। পারিবারিক তালিম করো আর সমষ্টিগত আঞ্জুমানে কাজ করো। তাহলে তুমি নিজে হাতে প্রবক্ত মানুষের হাতে বায়াত গ্রহণ করাও, তাই তো হয়ে গেল। এখন তো মানুষ কোনোটাই বুঝে না, ইলিম নেই, কালাম নেই, বুঝবে কোত্থেকে? এই সামনে কোরবানি আসতেছে, এখন কোরবানি ফরজ, কোরবানি তো ফরজ হইল এবার কবে? শুধু মাসালেই জানে না কোরবানি ফরজ হইল কবে। কোরবানি তো ওয়াজিব, ফরজটা তো সে জানে না। আর এই সাধারণভাবে কোনো বাবা মাও যদি ওসিয়ত করে ওয়াজিব হয়ে যায়, পালন না করলে সন্তানের গুনাহ হয়, ওয়াজিব তার করলে কবিরে গুনাহ হয়। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি আওসানি আমারানি, দুইটা হাদিস শরীফ, উনি ওসিয়ত মোহর করছেন আর আদেশ মোহরও করছেন, তো ফরজিত হয়ে গেছে। হযরত ইমামুল্লাহ কোরবানি করতে চায়, হানাফি বললেন রয়ত হযরত আলী আনাস ইবনে দাহিব কাফসাইন, আমি দেখলাম ইমামুল্লাহ দুইটা দুম্বক জব করতে চায়। ফাকুলতু মা হাযা, আমি বলি কি করেন আপনি? এটা আপনি তো একটা ওয়াজিব, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আও আমারানি আনুদাহি আনফু আনুদাহি আনহু আবাদা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত মোহর করেছেন, আদেশ মোহর করেছেন, আমি যেন সবসময় ওনার তরফ থেকে কোরবানি করি। তো সেটি করতে একটা ওনার, একটা আমার, কিন্তু সবের করা দরকার। আর কোন একটা আয়াত আছে, ফামান বাদ্দালা বাদা মা সামেহু, ফামান বাদ্দালা বাদা মা সামেহু ফাইন্না ইসমু আলা আল্লাযিনা ইউবাদদিলুনাহু। কেউ যদি কোনো ওসিয়ত শুনে, ফামান বাদ্দালা বাদা মা সামেহু, একজন ওসিয়ত করলে সে শুনলো, এটা শুনে এটা যদি সে চুপায় রাখে অথবা বিকৃত করে, যা বলছে তা না বলে, তাইলে যেই কাজটা করলো তার প্রতি গুনাহ বর্তাবে। আল্লাহ বলছে ফাইন্নামা ইসমু আলা আল্লাযিনা ইউবাদদিলুনাহু ইন্নাল্লাহ সামিউন আলিম। তা আল্লাহ বলতেছেন, যারা একজন ওসিয়ত করলো, একজন শুনলো, শোনার পর সেই ওসিয়তটা সে হয় চুপায় রাখলো অথবা এটা বিকৃত করলো, সেজন্য সে গুনাহগার হবে। কারণ ওসিয়তটা তার প্রকাশ করা উচিত ছিল, এটা জারি করা উচিত ছিল। তেমন এই আয়াত শরীফ দেখা ছিল বাবা মা সম্পর্কে বলা সবার জন্যই। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি ওসিয়ত মোহর করলেন, এখন ওনার ওসিয়তটাকে চুপায় রাখতে হবে না, বিয়ে করতে হবে। এটা প্রকাশ করলে তো সবার জন্য ওয়াজিব হয়ে গেল, ফরজ হয়ে গেল। ওয়াজিব হলো ফরজ, তিনি ওসিয়তটা তো প্রকাশ করা উচিত। এখন হয়তো অনেকে প্রকাশ আগে করে নাই, মানুষ বুঝে নাই, তো এখন যখন বোঝা গেল তাহলে তো প্রকাশ করতে হবে। যারা অনেকে বলে না, হয়তো ওনারা বুঝতে পারেন নাই, এখন যখন বুঝতে পারা গেল তাহলে তো প্রকাশ করতে হবে, না প্রকাশ করতে গুনাহ হবে। শোনার পরে যে পরিবর্তন করলো, প্রকাশ করলো না, যে করলো তারপরে গুনাহটা বর্তাবে। এটা ওয়াজিব তর মানে কবিরা গুনাহ হবে। এখন যারা বুঝে না, যারা বলে না, সেটা গেছে ঠিক আছে, এখন যখন বোঝা গেল তো এটা বলতে হবে, প্রকাশ করতে হবে। এই জন্য যে আইমুল্লাহ সেগুলো পালন করে না কেউ, মানুষরা জানিই না। আল্লাহ ওয়াজাক্কিরুম বিআইয়ামিল্লাহ, আল্লাহ স্পষ্ট বললেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আইমুল সেগুলো সব স্মরণ করাই দেন, জানাই দেন। এই আইমুল পালন করতে হয়। ইন্না ফি যালিকা লায়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। এই আইমুল মধ্যে অনেক যারা ধৈর্যশীল এবং শুকরগুজার, তার জন্য অনেক নিদর্শন রহমত আছে। অর্থাৎ ধৈর্য দান করে যারা আমল করলো এবং আমল করবে যারা শুকরগুজারি করলো, তাদের জন্য অনেক এর মধ্যে নেয়ামত আছে। আইমুল্লাহ শুধু পালন করতে গেলে বিশেষ বলেই নেই কেউ, কোনো সময় আয়াত শরীফ তো এটা তারা বুঝে নেয়, বলে নাই, তা এখন আমরা বুঝছে বলা হচ্ছে, এটা তো পালন করা ফরজ। এখন আইমুল শরীফ বলে পালন করা ফরজ, তাহলে ঠিক ওয়াজিব ফরজ কোরবানি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর
ওষুধ মর করেছেন, আবার আদেশ করছেন। তো সেটি আল্লাহ করেছেন ফামান বাদ্দালাহু বাদমা সামিহু ফাইন্নামা ইসমু আলাল্লাযিনা ইবাদদিলুনাহু ফাইন্নামা ইসমু আলাল্লাযিনা ইবাদদিলুনাহু। যে শুনলো ওসিয়তটা সে এটাকে পরিবর্তন করলো বা চুপায় রাখলো, সে বললো না, তাহলে যে কাজটা করলো এর জন্য এই গুণাটা তার উপরে বর্তাবে না। তো অজিবতর গুণ অর্থ হচ্ছে কবিরা গুণা। কেউ যদি ওসিয়ত করে কোনোটা, এটা পালন করা ওয়াজিব হয়ে যায়। যেমন একটা লোক কেউ যদি বলে যে অমুকে তার জানাজা নামাজ পড়াবে, যদি সে হায়াতে থাকে, তার সম্ভব হয়, অবশ্যই তাকে পড়াইতে হবে। ওই ইয়ের ঘটনা বলছিলেন শেখ সাদি রহমতুল্লাহ, ওনার এক বন্ধু ওনাকে বলছিল যে আপনি আমার জানাজা পড়েন। যে ঠিক আছে পড়াম, যদি বেঁচে থাকি। তো ওনার বন্ধুর বাড়িটা ওনার বাড়ির থেকে 6 মাসের রাস্তা দূর, 6 মাসের রাস্তা। এখন তো মানুষ চলে কত, অনেক ঘোড়া দিয়ে যাইতে হয়, হেঁটে যেতে হয়। উনি 6 মাস আগে রওনা দিয়েছেন ওনার বাড়িতে তার জানাজা পড়ার জন্য। ওই লোক জিন্দা বাড়িতে। উনি যেদিনকে পৌঁছলেন ওই দিন সে মারা গেল। তার জানাজা পড়ে আবার উনি ফেরত আসছে। ওনার বাড়ির থেকে তার বাড়ি হলো 6 মাসের রাস্তা। উনি রওনা ছিলেন তার জানাজা পড়ার জন্য। সে তো জিন্দা আছে বাড়িতে এখনো। উনি যেদিন যে পৌঁছলেন ওই দিন সে মারা গেছে। তারপর তার জানাজা পড়ায় উনি আবার ফিরে আসছে। তো ওসিয়তগুলি তো পালন করা তো ওয়াজিব। সবাই তো, কারো বাবা মা যদি করে বা কারো কোনো মুরব্বী যদি করে বা যা করার মতো কোনো ব্যক্তি যারা করে, যারা শোনে, তাদের উচিত যদি তাদের সামর্থ্য থাকে ওসিয়তটা পালন করা ওয়াজিব। সামর্থ্য না থাকলে তো আলাদা কথা। তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত বড় করলেন, আজকের মধ্যে তোমরা আমার তরফে কুরবানি করবা। এটা কি করতে হবে? এটা কি করতে হবে? এখন বাদ দিয়ে দিতে হবে? নাউজুবিল্লাহ। এটাই আমরা বলি এটা ফরজ কোরবানি। একজনে না পড়া 10 জন মিলে করো, তবু তো করা উচিত তোমার। সেটাই বললাম যে মানুষ তো ইলিম কালাম নাই, আকল বুদ্ধি নাই, পড়াশোনা নাই, তো সে বুঝবে কোত্থেকে? অনেক ফিকিরের বিষয় আছে, অনেক ইলিম চর্চার বিষয় আছে, আকল বুদ্ধির ব্যাপার আছে, নিজবোধ করবতের ব্যাপার আছে। এখন আমাদের লোকগুলির যা বলা হয় সেগুলো তাদের করা উচিত, না করলে তার করার কিছু নাই। এই যে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ছিলেন, 850 বছর দাওয়াত দিলেন, কই মানল না তো সবাই। তার কি করা যাবে? তাহলে আমরা বলতেছি যে কেউ মানে তো ভালো, না মানলে আমাদের তো করার কিছু নাই। যার যার জব সে দিবে, যার কবরে তাকে তাকিয়ে যেতে হবে, আরেকজন তার কবরে যাবে না। আর যার সোয়াল জব তাকেই দিতে হবে। এখন আগামী সপ্তাহে সবার ইয়ে করো, বিশেষ কোরবানির সামনে আসতে, কোরবানির জন্য প্রস্তুতি সবাই গ্রহণ করো। আর প্রত্যেকেরই কিতাব প্রচার কেন্দ্র আর সুন্নাত প্রচার কেন্দ্র সবারই করা উচিত, আর নিজেরও ব্যক্তিগত সংগ্রহ করা উচিত। যে অনেক কঠিন তো না, একটা চামড়ার দস্তকান একবার কিনলে বছর বছর পার হয়ে যায়। একটা সুন্নত চকি কিনলো তার জীবন পার হয়ে যাবে, আর লাগবে না। এরকম অনেক জিনিস আছে। একটা কাঠের বাসন কিনলে তো অনেক দিন যায়, একটা পেয়ালা কিনলে অনেক দিন যায়, এটা প্রতিদিন কিনতে হয় না। এরকম সব বিষয় তো এরকমই। কিছুদিন দৈনন্দিন খাওয়াটা তাকে প্রতিদিন কিনতে হয়, এছাড়া তো কিনতে হয় না। একটা সুন্নতি লেবাস বানাইলে এটা তো 6-9 মাস 1 বছর তো যায়। একটা সুন্নতি নালাইন কিনলো, এটা তো 6-9 মাস 1 বছর যাবে, প্রতিদিন কিনতে হবে না। এখন আকল বুদ্ধি খাটায় যদি করে তাইলে হবে না, কেমনে হবে? আজকে পর্যন্ত থাক, ঠিক আছে।